ইতিহাস ঐতিহ্যের শীতলক্ষ্যা আজ লাশের ভাগাড়ে পরিণত হয়েছে। নীরব শীতলক্ষ্যা লাশের ভাগাড়ে ফুলে ফেঁপে উঠছে। সেই সঙ্গে যোগ হয়েছে বালু নদীও। গত এক যুগে এই দুই নদীর শুধু রূপগঞ্জ সিদ্ধিরগঞ্জ অংশ থেকে ১০৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এই দুই নদে রয়েছে ১৭টি ডেঞ্জার জোন। এই জোনগুলো সাধারণত নীরব নিস্তব্ধ থাকে। থানা পুলিশ, নৌ পুলিশ, হাসপাতাল, প্রত্যক্ষদর্শী ব্যক্তি কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, অন্য কোনো স্থানে হত্যা করে শীতলক্ষ্যা বালু নদের রূপগঞ্জ অংশের নির্জন স্থানে লাশ ফেলে যাচ্ছে খুনিরা। বিশেষ করে শীতলক্ষ্যা নদকে বেছে নিয়েছে। পুলিশ জানায়, এসব লাশের বেশিরভাগেরই পরিচয় মেলে না। রাজধানী ঢাকার অতি সন্নিকটে রূপগঞ্জ। ঢাকায় হত্যাকাণ্ড ঘটিয়ে খুনিরা লাশ শীতলক্ষ্যায় ফেলে রেখে যায় সহজে। শীতলক্ষ্যা নদের কাঁচপুর থেকে কাঞ্চন পর্যন্ত 4টি সেতু রয়েছে। এই সেতুগুলো থেকে অনায়াসে লাশ ফেলে পালিয়ে যেতে পারে দুর্বৃত্তরা। সেতুগুলোতে নেই কোনো সিসি ক্যামেরা, অনেক সময় অন্ধকারেই থাকে। আর বালু নদের ডেমরা থেকে ভোলানাথপুর পর্যন্ত সেতু রয়েছে 2টি। প্রায় শুনি মাঝে মধ্যে শীতলক্ষ্যাতে লাশ ভেসে ওঠে। অনেক দূর দূরান্ত থেকে সম্ভবত আইনা ফালায়, তাদের খোঁজ খবর পাওয়া যায় না। শীতলক্ষ্যা নীরব এবং শান্ত, এই জন্য এখানে লাশ ফালায় ফিরে যায়। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অনুসন্ধানে জানা যায়, রাজধানী ঢাকার সঙ্গে রূপগঞ্জে যাতায়াতের সড়ক রয়েছে 7টি। এসব সড়কগুলোর মধ্যে চিটাগাং রোড রূপগঞ্জ ও স্টাফ কোয়ার্টার রূপগঞ্জ সড়কটি দিনরাত যানবাহন চলাচল ও ব্যস্ত থাকলেও বাকি সড়কগুলো সন্ধ্যা নামলেই নেমে আসে শুনশান নীরবতা, নিস্তব্ধতা। গত কয়েক বছরের লাশ উদ্ধারের সমীক্ষায় দেখা গেছে, শীতলক্ষ্যা বালু নদের 17টি পয়েন্ট লাশ ফেলার নিরাপদ ঠিকানা হিসেবে বেছে নিয়েছে দুর্বৃত্তরা। লাশ মাছ পাওয়া যায়, গাড়িতে ফালাই দেবে, বিজলি শোয়া যাবে, বিজলিতে ফালাই দেবে। ডোম জাকির হোসেন জাগু জানান, বছরে 12 থেকে 13টা লাশ উদ্ধার করেন শীতলক্ষ্যা নদী থেকে। বালু নদীতে কম। 12 বছরে 150-র উপরে লাশ শীতলক্ষ্যা আর বালু গাং থেকে উদ্ধার করেছেন তিনি। শীতলক্ষ্যা নদীর মাছ থেকে আমাদের গ্রাম এই শুনি শীতলক্ষ্যা প্লাস এই শুনতেছি বালু নদীর লাশ, কেউ আবার কতদিন লাশের খেলাতে। সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম জানান, নদীকেন্দ্রিক এই অপরাধপ্রবণ এলাকাগুলোকে চিহ্নিত করে সেখানে পর্যাপ্ত লাইটিং এবং সিসিটিভি ভিডিও ক্যামেরার আওতায় আনার জন্য পদক্ষেপ প্রক্রিয়াধীন। পর্যাপ্ত জলযান এবং জনবলের বিষয়ে ইতিমধ্যে জানানো হয়েছে। আসলে কোনো সিসি ক্যামেরা নেই, তবে আমাদের যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে নদীর পাড় ঘেঁষে, সে সমস্ত প্রতিষ্ঠানে আমরা বাধ্যতামূলক সিসি ক্যামেরা লাগাতে বলেছিলাম। নদীর তীরে যেগুলো শিল্প কলকারখানা রয়েছে সেগুলোকে আমরা চিঠি দিয়ে বাধ্যতামূলক সেখানে সিসি ক্যামেরা লাগিয়েছি। নদীতে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে আমরা কিন্তু এই সিসি ক্যামেরাগুলো সাহায্য নিচ্ছি। একই সাথে আমাদের উপজেলা পরিষদ থেকে, যেহেতু আমাদের এখানে 2টো নদী রয়েছে আমাদের উপজেলায়, আমরা একটি নৌযান কেনার জন্য মন্ত্রণালয়ে আমরা চিঠি প্রেরণ করেছি। আমরা আশা করছি এই মাসের মধ্যে আমরা এই নৌযানটি ক্রয়ের অনুমোদন পাব। স্থানীয়রা বলছেন, ব্রিজ থেকে বস্তা ফেলার শব্দ পান। ঢাকার পাশে শীতলক্ষ্যা, মানুষ খুন করে এখানে ফেলে যাওয়া সহজ, তাই প্রয়োজন সঠিক তদারকি। রাসেল আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।